বৃষ্টির দিনে কত কিছুই না খেতে ইচ্ছে হয়। হালিম বলো, চটপটি বলো, ফুচকা বলো, তারপর ভাজাভুজি, এগুলো তো আছেই। আজকে কিন্তু বন্ধুরা হালিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঘরে যদি নিজেরা তৈরি করে খাই, সাশ্রয়ী হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, আর মন ভরে তৃপ্তি সহকারে বেশি বেশি খাওয়াও যায়। হালিম রান্না করবো বন্ধুরা। এখানে 250 গ্রাম মতো মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করেছি। আর এখানে ডালের যে শস্য যে প্যাকেটটা ছিল, মানে আমি রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করছি আজকে, সেটা গরম জলে ভিজিয়ে রেখেছি, 2 কাপ জলে ভিজিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। তার জন্য যে সসপ্যানে রান্না করব সেটায় তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেরেস্তা মতো করে ভেজে নেব। এখান থেকে অর্ধেকটা তুলে নিব, বাকি অর্ধেকটার ভিতরে গার্নিশের জন্য একটু তুলে রাখছি, উপর দিয়ে অল্প করে দিয়ে দিব। এবার মাংসটা দিয়ে দিব। মশলা দিব, আদা বাটা হাফ চামচ, জিরা বাটা হাফ চামচ, একটু রসুন বাটা দিব হাফ চামচ, রসুন বাটা দিয়ে দিলাম। আর যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা কম ছিল, আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হালকা একটু। এবার কষিয়ে নেব। এখানে পুরো মশলাটা দিয়ে দেব আমি, দিয়ে তারপরে কষাবো। আমি কিন্তু বন্ধুরা রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করছি, আর এর মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে ফিল্টারের জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটা একটু ভালো করে ছাড়িয়ে নেব। কিছু কিছু জায়গায় একটু দলা বেঁধে যায়, যার জন্য একটু ছাড়িয়ে নেব এটাকে ঠান্ডা জল দিয়ে। ফিল্টার থেকে ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে এই শস্য আমরা তৈরি করে নিতে পারি চাল, ডাল আর হচ্ছে গম, এগুলো ভেঙে গুঁড়ো করে। তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, একটু লবণ দিয়ে নিই। লাস্টে যদি আবার দেখি লবণ দিতে হবে, তখন আবার চেক করে দেখে দিয়ে নেব। আর 1 মিনিট মতো কষাবো। আর এদিকে দেখো হাত দিয়ে এটাকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। আরও জল দিতে হবে, আরও ফুটবে মাংসের সঙ্গে দিয়ে। মাংস তেল ছেড়ে দিলে মনে করতে হবে কষানো হয়ে গেছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার যে শস্য ভিজিয়ে রেখেছিলাম, ডাল আর সর্ষের, এটা দিয়ে দিব। আর একটু জল দিতে হবে, কারণ এটা যখন একদম ফুটে উঠবে তখন ঘন হয়ে যাবে একদম। আরও খানিকটা জল দিতে হবে, 2 কাপ মতো। এটা কিন্তু অনবরত নাড়তে হবে বন্ধুরা। হয়েও গেছে, এটা ফুটে গেছে। এখন ঠান্ডা হতে যতটুকু সময়,
চুলোর জালটা বন্ধ করে দিব, ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। এখানে আছে লেবু কুচি, আদা কুচি আছে, লেবু কুচি আছে, আর এখানে ধনেপাতা কুচি মিক্স করে খাওয়া হবে। এবার গরম গরম হালিমের উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, লেবু কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে সুন্দর করে টপাটপ খেয়ে নেব। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।